বন্ধু, আমার না একটা জিনিস মাথায় আসতেছে না। আমি এত ভালো পরীক্ষা দিলাম, তারপর আমার 4 কেনে ফেল হলো কেম্মা? বন্ধু, আমি ভাবতেছি অন্য বিষয়। মানে বাংলাদেশের শিক্ষার মান যে এত নিচেই নামিয়ে গেছে, এইটা আমার জানা ছিল না। তোর মতন ছাত্র 4টাই ফেল করছে। তোর তো সব গাছিংই ফেল করার কথা, তুই কেমন 4টাই ফেল করলি? শিক্ষার মান যে এত পরিমাণ নষ্ট হয়েছে, এর আর বলার বাইরে। তারপরও বন্ধু, আমার এত কাছে ফেল করার কথা ছিল না। আমি প্রত্যেকটার উত্তর ভালো মতো দিয়ে শুনে লিখছি। না রে বন্ধু, আমার বেশি করে ইচ্ছা করে আমার ষড়যন্ত্র করে ফেল করাইছে, আমি শিওর। আমার নাপিত ষড়যন্ত্র করে ফেল করাইছে। তুই কি লেখছিস আমি জানি না। তুই বইছিলি আমার পিছনের বেঞ্চে। তুই 1 নাম্বার প্রশ্নের উত্তর ক দিয়ে লেথু হয়েছিস ময়ে ময়ে। খ নাম্বারে কি লেখছিস? জাতীয় সঙ্গীত লেথু হয়েছিস। গ নাম্বারে উদ্দীপক থেকে উত্তর দিতে বলছে, আর তুই কি লেখছিস? উদ্দীপকটাই উঠত হয়েছিস। তো তুই ফেল করবি না কি আরেকজন ফেল করবি? এমন একটা ভাব নিয়ে কথা মনে হচ্ছে তুমি খুব ভালো ছাত্র। তুমি যে নকল করে করে লিখছো ওটা তো আমি দেখছি, তাই না? নকল না করতে পারলে তো তুমি পাস করার পারতে না। নকল করছি তো স্যাররা কি আমার দরবার পাইছে? যদি দরবার পাইতো তাহলে কতি যে না নকল করে এক্সপেল হয়েছে। স্যাররা কি আমার দরবার পাইছে? তুই করছিস ফেল, তোর এই সব প্রসঙ্গে তো কোনো কথা উঠবি না। আমি মনে করি যারা আন্দাজে ফেল করছে তারাও তোকে তো অনেক ভালো, তাদের ভবিষ্যৎ তোকে তো অনেক ভালো, বুঝছিস? মানে ফেল করে কবি হয়ে গেছো? মানুষ শুনছি যে বিরহে কবি হয়, তুমি ফেল করে হয়ে গেছো কবি। বাহ! আমি নকল করে পাশ করি আর যেভাবেই পাশ করি, এলাকার মানুষ তো কইতেছে যে আমি পাশ করছি। আর তুই ফেল করছিস, এলাকার 5 জন কইতেছে যে না, আশিক ফেল করছে, সাবির পাশ করছে। পাস তো পাসই, আবার নকল করে কি আর যেভাবেই কি। হরে বন্ধু, তুই ঠিক কথাই কইছিস। পাস তো পাসই। অনেকেই ফেল টেল করে মনে করে যে গলায় দড়ি নেয়, অনেকভাবে মারা যাওয়ার চেষ্টা করে, কিন্তু আমি আর ওইগুলো করবো না। আমি এর পরের বার ভালোভাবে পরীক্ষা দিয়ে দেখাবো যে আমি তোরতে ভালো স্টুডেন্ট। আর তুই নকল করে পাস করছিস না, আমি তোর মতো আর নকল করে পাস করবো না। তোরতে ভালো রেজাল্ট যদি আমি না করার পারি, তবে নাম তুই নাম দেয় যা। এতক্ষণ তো কবিতা কয়ে কবি হয়েছিলি, এখন কি আবার সাহিত্য রচনা শুরু করলি নাকি? দেখবানে তুই সামনের বার কি রেজাল্ট করিস, দেখবানে। ওরে বন্ধু, কবি হই নেই, সাহিত্য কই নেই। এর পরের বছর আমি ভালো রেজাল্ট করে তোর দেখাবো, তাও তোরতে ভালো রেজাল্ট করবো। তুই আর কথা বাড়াস নি। আরে বুঝছি বুঝছি, ফেল করার পরে সবাই এই একই কথা কয়। হ্যাঁ, ফেল করার পরে সবাই কবি হয়, সবাই সাহিত্য রচনা করে, আর 2 দিন পরে যা তাই হয়ে যায়। ঠিক আছে, আর তোর সাথে আমার বসে থাকার সময় নাই, আমার কাজ আছে, আমি চলে যাই। থাক তুই। বুঝলাম বুঝলাম, এটা শিক্ষা হইলো। হাতি করতে বললি মশাই লেখে। যাক, দেখিনি।